বন্যরা বনে সুন্দর, শিশু সুন্দর মাতৃক রোডে। আজকে আমাদের ট্রাভেল ডেস্টিনেশন দি বেঙ্গল সাফারি, যেখানে বন্যরা খোলা আকাশের নিচে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং মানুষ সেখানে সেই বন্য জীবজন্তুকে দেখতে যায় গাড়িতে করে। সেই বেঙ্গল সাফারি হলো আজকে আমাদের ট্রাভেল ডেস্টিনেশন। কর্মসূত্রে মেডিকেল মোড়ে থাকার জন্য আমাদের আজকের যাত্রাপথ মেডিকেল মোড় থেকে দি বেঙ্গল সাফারি, এবং আমরা এখন যে রাস্তাটির উপর দিয়ে গাড়ি চালাচ্ছি সেটি হলো বাগডোগরা শিলিগুড়ি কানেক্টিং রোড, যেটি মাটিগাড়ার উপর দিয়ে এবং সিটি সেন্টারের সামনে দিয়ে দার্জিলিং মোড় হয়ে সোজা এগিয়ে যায়। সামনেই সিটি সেন্টার। আমরা এখন আছি সেবক রোডের উপরে, এবং এই সেবক রোড হলো শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কালিম্পং এবং সিকিম যাওয়ার কানেক্টিং একটি রোড, এবং এই রোড ধরে আপনি সহজেই সেবক পৌঁছে যেতে পারেন, কালিম্পং পৌঁছে যেতে পারেন এবং গ্যাংটক পৌঁছে যেতে পারেন। রাস্তাটির উপর কনস্ট্রাকশনের কাজ চলার জন্য রাস্তাটি একটু সরু মনে হচ্ছে। আসলে এখানে একটি ফ্লাইওভার তৈরি হচ্ছে, যে ফ্লাইওভারটি তৈরি হয়ে গেলে কালিম্পং বা সিকিম থেকে নেমে এসে গাড়িগুলো খুব সহজেই শিলিগুড়ি পৌঁছাতে পারবে এই ফ্লাইওভারটি ধরে। আমরা বেঙ্গল সাফারি গিয়েছিলাম দুর্গাপুজোর মাত্র একদিন আগে, তাই রাস্তায় মাতৃ প্রতিমারও দর্শন হয়ে গেল। এই যে রাস্তাটির উপর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, এটি কিন্তু সেবক রোডেরই এক্সটেনশন। ঘন বিস্তৃত জঙ্গল যেটি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে, এটি হলো গরুমারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই গরুমারা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলছি বেঙ্গল সাফারির দিকে। যে গাড়িগুলো এখন আমাদের বিপরীত দিক থেকে আসছে, এগুলো কালিম্পং, সিকিম, তিস্তা বাজার ইত্যাদি জায়গা থেকেই আগত। দেখতে দেখতে আমরা বেঙ্গল সাফারিতেও পৌঁছে গেলাম। এটি বেঙ্গল সাফারির প্রবেশ পথ। এটি বেঙ্গল সাফারির মেইন গেট, যেখানে সিকিউরিটি চেক হওয়ার পর তবেই আপনি সাফারির ভেতরে ঢুকতে পারবেন। এটি হলো টিকিট কাউন্টার। 50 টাকা জন প্রতি টিকিট কেটে আপনি বেঙ্গল সাফারির ভেতরে যেতে পারেন। তাছাড়াও বিভিন্ন সাফারি যেমন গ্র্যান্ড সাফারি, জয় রাইড, টয় ট্রেন, গল্ফ কার্ট, কম্বো সাফারি ইত্যাদি আপনারা এডিশনালি করতে পারেন। আমরা আমাদের এই বেঙ্গল সাফারি সফরে গ্র্যান্ড সাফারিটি করেছিলাম। চলুন তাহলে বেঙ্গল সাফারির ভেতরে প্রবেশ করা যাক। সিকিউরিটি গেট পার করে সোজা একটু এগিয়ে আসলেই ডান দিকে এই আই লাভ বেঙ্গল সাফারি লেখা আছে, আপনারা দেখতে পাবেন। এখানে আমরাও একটু ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি করে নেওয়ার পর আমরা চলে গেলাম বেঙ্গল সাফারির এই ফুড কাউন্টারের দিকে। এই ফুড কাউন্টারের দিকে যাওয়ার পথে ডান দিকে একটু এগিয়ে আসলেই দেখতে পাবেন আপনি, যেখানে বিভিন্ন গাছপালা বিক্রি হচ্ছে এবং অনেকগুলো মেডিসিনাল প্লান্ট এবং কিছু প্লান্টস রয়েছে যেগুলো ডেকোরেটিভ প্লান্টস। সামনেই এখানে একটি খাবার জায়গা রয়েছে যেখানে আমরা খেতে পারবেন। ফুড কাউন্টারের জাস্ট পাশেই এই যে উঁচু জায়গাটি থেকে আমি আর পিহু এখন পোজ দিচ্ছি, এখানে জিপ লাইনিংয়ের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এই বেঙ্গল সাফারিতে। জিপ লাইনিংয়ের এরিয়া থেকে ডান দিকে সোজাসুজি একটু এগিয়ে গেলে আপনি দেখতে পাবেন বাচ্চাদের বিনোদনের জন্য একটি সুসজ্জিত পার্ক রয়েছে এই বেঙ্গল সাফারিতে, যার মধ্যে বাচ্চারা খুব মনের আনন্দে খেলাধুলো করতে পারে। এই হলো সেই বাস যার মধ্যে দিয়ে আমরা চেপে আজকে গ্র্যান্ড সাফারিটি করব। গ্র্যান্ড সাফারি করার জন্য বাসে চাপার আগে আমরা কিছু জিনিসপত্র ঘুরে দেখে নিচ্ছি, যেমন এই সোভেনির শপ। গ্র্যান্ড সাফারি করার জন্য এই সুসজ্জিত বাসগুলো ব্যবহৃত হয় এবং এই বাসগুলো প্রতি আধ ঘন্টা পর পর ছাড়ে।
সামনেই টয় ট্রেন রেপ্লিকা। এই টয় ট্রেন রেপ্লিকার পেছন অংশ, যে ঘন জঙ্গলটি এখন আপনাদের কাছে দৃশ্যমান, এটিই হলো গ্র্যান্ড সাফারি করার জন্য জায়গা, যেখানে গ্র্যান্ড সাফারি করার জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করব। গ্র্যান্ড সাফারিতে যাওয়ার গাড়িটি আসার যেহেতু 15 মিনিট টাইম ছিল, তাই এই সময়ের মধ্যে আমরা জু ঘুরে নিলাম। এই অ্যাডভেঞ্চার পার্ক বা জুটি টয় ট্রেন রেপ্লিকা যেই জায়গাতে রয়েছে তার অপোজিট দিকেই রয়েছে। অ্যাডভেঞ্চার পার্কের ভেতরে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া আছে, যেখানে আপনারা বসে সময়ও কাটাতে পারেন। অ্যাডভেঞ্চার পার্কের ভেতরে আমরা এখন ক্রোকোডাইল দেখতে যাচ্ছি। এই ব্রিজটির উপরের আগে আর যাওয়া যায় না এবং এখান থেকে ক্রোকোডাইলগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়। দুপাশেই, এই ব্রিজের দুপাশেই ক্রোকোডাইলগুলো ছিল। ঘুমন্ত ক্রোকোডাইল। টর্টয়েস বা কচ্ছপ এখন আমাদের দিকে কচ্ছপ গতিতে এগিয়ে আসছিল। এরই মধ্যে আমাদের বাসও চলে এসছে। চলুন তাহলে এগুনো যাক আমাদের আজকের দি গ্র্যান্ড সাফারির উদ্দেশ্যে। গ্র্যান্ড সাফারির এই ঘন জঙ্গলের আমাদের আজকের যাত্রাপথ শুরু হলো। এই যে গাড়িগুলো দিয়ে গ্র্যান্ড সাফারি করা হয়, আপনাদের বলে রাখি, এই গাড়িগুলো কিন্তু কমপ্লিটলি এয়ার কন্ডিশনার এবং কমপ্লিটলি গ্লাস প্রুফ। গাড়িগুলো কমপ্লিটলি কভার থাকার জন্য এই গ্র্যান্ড সাফারিতে মানুষ কিন্তু গাড়ির ভেতরেই থাকে। তাই এই ভিডিও শুরুতেই বলেছিলাম বনের পশুরা বনে সুন্দর, শিশু সুন্দর, মাতৃক্রুরে। তার মানে হল বন্যরা খোলা আকাশের নিচে জঙ্গলে অবাধে বিচরণ করে এবং আমরা যারা মানুষ ওদেরকে দেখতে যাই, আমরা যাই খাঁচার মধ্যে করে, মানে এই গাড়ির ভেতরে। সামনেই দি রয়্যাল বেঙ্গল টাইগার। গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড় করানোর জন্য বাঘটি গাড়ির সামনে থেকে গাড়ির ডান দিকে চলে আসার জন্য এখন আমাদের থেকে এই বাঘের দূরত্ব মাত্র কয়েক ফুট। রয়্যাল বেঙ্গল টাইগারকে এর থেকে কাছে এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। রয়্যাল বেঙ্গল টাইগারের পর যে বন্যটি দেখার জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি সেটি হলো ব্ল্যাক বেয়ার বা কালো ভালুক। এই ভালুকটিও আমাদের একদম কাছে চলে এসেছিল। তবে এই ভালুকটি আমাদের গাড়ির বাঁ পাশ দিয়ে এসেছিল। আমরা গাড়ির পেছনের দিকে বসার জন্য ডান দিক এবং বাঁ দিক দুপাশেরই বন্য জীবজন্তুদের খুব সহজেই দেখতে পাচ্ছিলাম এবং ফটো নিতে পারছিলাম। এবার যে বন্যটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো লেপার্ড বা চিতাবাঘ। চিতাবাঘটিকেও আমরা মাত্র 2-3 ফুটের দূরত্বের মধ্যেই দেখতে পেয়েছি। এবার আরেকটি স্তন্যপায়ী প্রাণী হরিণ দেখতে পেয়েছিলাম। আসলে একটি নয়, হরিণের পাল আমরা দেখতে পেয়েছিলাম গাড়ির দুপাশেই, ডান দিক এবং বাঁ দিক। হরিণ দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, তাই বেঙ্গল সাফারির এই জঙ্গলের অংশটুকু অন্ধকারচ্ছন্ন দেখাচ্ছে। আমরাও ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।